বৌমা 30 বছরের উপরে হয়েছে সংসার করতেছি, আমার হাতে কোনোদিন এরকম সেকা লাগে নাই, আজকে আমার হাতে সেকা লাগছে। ও বৌমা, আমার হাবিবুরের কিছু হয় নাই তো? আমার হাতে এরকম সেকা লাগলো কেন? এটা আপনি কি কইলেন আম্মা? আপনার পোলা বাইসা আছে নাকি মইরা গেছে এটাই আমরা জানি না, আর আপনি আছেন আপনার পোলার কিছু হয়েছে কিনা। আমার কি মনে হয় জানেন আম্মা, আপনার পোলা মনে হয় আর বাচ্চা নাই। চুপ করো বৌমা, খবরদার আর কোনোদিন এরকম অলক্ষণের কথা মুখে আনবা না। আমার হাবিবুরের কিচ্ছু হয় নাই, আমার হাবিবুর ভালো আছে। আমার হাবিবুরের কিছু হইলে আমি কি টের পাইতাম না? আমি আমার পোলার মা। তাহলে আপনি কোন আম্মা, 3 বছর হয়ে গেছে আপনার পোলা লাপাত্তা। আমরা যে বাইচ্চা আছি আমাকে একটা খবর নিছে না, নিজে চেহারাটা একবার দেখাইছে। তাহলে আমি কি ধরে লুমু আম্মা? আপনি যখন কইতেছেন আপনার পোলার কিছু হয় নাই, আল্লাহ যেন আপনার কথা কবুল করে। আর জানেন আম্মা, আমারও না মাঝে মধ্যে মনে হয় আপনার পোলার কিছু হয়নি, সে ঠিকই আমগো মাঝে একদিন না একদিন ফিরেই আইব আম্মা। হয় বৌমা, তুমি যখন কইছো না আমার পোলার নাই, আমার হাতের জ্বলনি আমার বুকের মধ্যে গেছে। আমার আমার পোলার কিছু হয় নাই, আমার পোলা ঠিকই ভালো আছে। আম্মা, আমি না আল্লাহর কাছে দোয়া করি হে যেন তাড়াতাড়ি আমগো মাঝে ফিরে আসে। কি পুরো ছাই হয়ে যেতেছে গা। আল্লাহ রে আম্মা, পুরা গন্ধের চোটে আমি ঘরের থেকে রান্নাঘর পর্যন্ত চলে আসলাম, আপনি আর এই যে ইনি দাঁড়াই আছেন, তারপর আপনারা গন্ধ পান না? ভাতটি তো পুরো ছাই হয়ে গেছে গা। হ্যাঁ, আপনার পোলাতে গতকাল রাইতে সব কইরা তাজা পুঁটি মাছ আনছে, ঝোল দিয়া গরম ভাত দিয়ে খাইয়া দোকানে যাইবো। এখন কি খাইবো? হ্যাঁ, আর পুঁটি মাছও তো এখনো রাঁধেন নাই। আচ্ছা, আপনারা দুজনকে আমার কথা শুনবেন না, আমারে দাম দেন না? আমি বুঝি না আপনারা কি নিয়ে সারাদিন পুটুর পুটুর ভুটুর ভুটুর করতে থাকেন। হ্যাঁ, বড় পোলার উপর যে বয়ে বয়ে খাইতাছেন। আচ্ছা আম্মা, আপনি বুড়াইছেন কিসে কোন তো? হাত পুড়ে গেছে, বাতাসে বুড়াইছেন না? ডং করেন, ডং নাটক করেন। নাটকের নাটক দেখতে দেখতে না আমার আর ভাল লাগে না আম্মা। আর এই যে আপনি একদম খালি হাতে আইসা মামার বাড়ি থেকে আমার দেওয়ারে ফুসলাইয়া ফাসলাই বাড়ি বউ হইছেন, তাই না? তিনি তো আবার বিবাহ করিয়া 3 বছর ধরে কোথায় লাপাত্তা হয়ে গেছেন তার তো কোনো খোঁজই নাই। আপনি যে আমার স্বামীর ঘরে বয়ে বয়া, ভাসুরের ঘরে বয়ে বয়া খাইতাছেন আর ঘুরে বেড়াইতাছেন, সংসারের তো কোনো দায়িত্বই পালন করেন না। আর আম্মা, আপনি আপনার এই ঢঙ্গি বউরে নিয়ে সারাদিন যে পুটুর পুটুর ভুটুর ভুটুর ফুচুর ফুচুর করেন, আপনারা এই বাড়ির কামের প্রতি কোনো খেয়াল নাই। দেখেন আপনাকে যন্ত্রণায়, বুঝছেন? আমার স্বামী তো এখন না খেয়ে যাইবো দোকানে, আর আমি কি যে করুম তার কোনো কুল কিনারা নাই। আমার আর ভাল লাগে না এই বাড়িতে, আর ভাল লাগে না। আমি থাকুম না, থাকেন আপনারা। ভাল লাগে না। আমার আর ভাল লাগে না, এই বাড়ির একটা লোক আমার কথা শুনে না। হ্যাঁ, আমি যে বাড়ির বড় বউ, আমার যে একটা মূল্য আছে, আমার কথার যে একটা দাম আছে, তাদের কেউ মূল্যই দেয় না, আমার এখানে পাত্তাই দেয় না। এই সংসারে কোনো শান্তি নাই, এই বাড়িতে কোনো শান্তি নাই। আমি আর এই বাড়িতে থাকুম না, আমার মন চায় আমি গলায় দড়ি দিয়ে ঝুলে মরে যাই। বাবু খাইতে দাও, আমার দোকানে যাওয়ার সময়। কি ব্যাপার, তুমি হাসো না কান্দো? জিন পরিতে দলন কি ব্যাপার? আমার শোনাবো তো হাসা হাসাই কান্দাছে। আরে আমার চান্দেলাহান বউডা মেঘ ডাকে গেছে। কি শোনা, কি ভাত দাও? বাদ দিমু তোমার, আমি বাদ দিমু কই থেকে? ওই যে আকামেদার বউ আর তোমার মা এমন খোশ গল্প শুরু করছে, বাদ তো পুইরা গেছেই গেছে। আর তুমি যে সব কইরা পুঁটি মাছ আনছিলা, জোল কইরা গরম ভাত দিয়ে খায়া দোকানে যাইবা, সব শেষ। ভাত পুইরা ছাই, আর পুঁটি মাছের তো কোনো খবরই নাই। তুমি এখন কি খাইয়া দোকানে যাইবা গো? শোনো শোনো শোনো, কান্দে শোনো শোনো বউ, আমার একটা কথা শোনো। তুমি আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর মুখটা হাসি মুখ দেখে না গেলে আমার ব্যবসা হয় না, আমার মনও ভালো থাকে না। কান্দে না। শোনো শোনো, আমি ওই যে রতনদার দোকানে থেকে পরোটা খাই নেব, গরম গরম পরোটা খাই নেব, মন খারাপ না। শোনো যাই। সত্যি তুমি পরোটা খাইবা? যাই। ভাইয়া ভাইয়া, কিরে ওই কিরে পিছন থেকে ডাক দিলি কে? কেন ডাক দিছ? একদিন না হেঁকে দিছি দোকানে যাওয়ার সময় পেছন থেকে ডাক দিবি না? ডাকছ কে? কেন ডাক দিছ? ভাইয়া আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগবে, একটু নিয়ে যাইবেন? আমার 2 দিন ধরে হাত চলতেছে না। মুন্ডায় কয় না এখন লাচ্ছির চোটে চেয়ার লই একেবারে কাছের মধ্যে ফালাই দিতে। এই
তোরে আমি না একদম বাথরুমে কত বড় বেয়াদবের এই যে 3 বেলাতে গিলতাছ আমার গাড়ির উপরে বইসা সেই গিলুনিয়াটা জোগাড় করতে দোকানে যাইতাছি তোমার আমার বাথরুমে হোসাই দেন লাগবো আমার লাথি চড়ে একদম কোমর ভাঙি ভালাম এই চেহারা দেখে গেলে আমার দোকানে ব্যবসা হয় না আবার পিছন থেকে ডাকে ফাত্রা জানি কোথাকার কত বড় সাহস ওরে আমি বাথরুমে নিয়ে যাবো ঠিক মতো আছে বেশি সাহস হয়ে গেছে না বেশি সাহস তোর বাইরে সরসল পায়ে হার মাথা উঠে তোরা সবাই নাচতাছস না খারা তোর বাইরে এই বাড়ি থেকে বাইর করে নিয়ে আমি আলাদা সংসার করুম তোগো মজার তেল আমি বাইর করে ছাড়ুম বজ্জাত গুলা ডাক্তার সাহেব আমার ওস্তাদ বাইচে আছে তো? কি হলো ডাক্তার সাহেব? কোন না আমার ওস্তাদ বাইচে আছে? ডাক্তার সাহেব এরকম মাপামাপি করলে কি আমার ওস্তাদ বাইচে উঠবো? আমার ওস্তাদ বাইচে নাই। ডাক্তার সাহেব ওস্তাদ তোমার কি হলো ওস্তাদ? তোমার এই অবস্থার জন্য তো আমি তাই। ডাক্তার সাহেব কিছু কম না কেন? ডাক্তার সাহেব সত্যি সত্যি তাহলে আমাদের রিলেশনটা হয়ে গেল না? সত্যি সত্যি মানে কি? তার মানে কি তোমার কাছে সবকিছু মিথ্যা মিথ্যা লাগতেছে? ঠিক আছে, তোমার কাছে যেহেতু মিথ্যা মিথ্যা লাগতেছে, এই হচ্ছে তোমার ফুল, তুমি তোমার ফুল রাখো, আমি যাইতেছি। আরে শোনো, সত্যি সত্যি হোক আর মিথ্যা মিথ্যা হোক, আর তোমার হাত যেহেতু একবার ধরে ফেলাইছি, এই হাত আমি জীবনও কোনোদিন ছাড়ব না। দেখ মনে কয়দিনে হাত ধরে রাখো? সারা জীবন ধরে রাখো। এই যে তোমার হাত ধরছি না, একমাত্র মৃত্যুই পারে এই হাত সরাই নিতে। প্রথম প্রথম এরকম বড় বড় ডায়লগ সবাই দেয়, পরবর্তীতে দেখা যায় কিছুই না, সব মিথ্যা। শোনো, আজকের এই দিনটা আমার কাছে বিশেষ কিছু। 22শে ফেব্রুয়ারি, মনে করো এই দিনটা আমি একদম স্বর্ণাক্ষরে লিখে রাখবো। তুমি স্বর্ণাক্ষরে লিখে রাখবা না রূপা দিয়ে লিখে রাখবা সেটা আমার দেখার বিষয় না। আমার হাতটা যেহেতু একবার ধরছো, এখন তুমি চাইলেও না এই হাতটা তোমার ছাড়তে দেবে। আরে আমি কি চাই নাকি হাত ছাড়তে? আমি শুধু হাত না, সারা জীবনের জন্য তোমার আমি জড়াই রাখতে, সারা জীবনে। গ্রামের মধ্যে তুমি আমার জড়াই রাখো, যেন আমার বাড়িতে খবর যায় না। এই ফুলটা না খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ, আমি না, আমার বই আছে না, আমার বইয়ের মধ্যে আমরা রেখা দেবো। আমি অনেক কষ্ট করে এই ফুলটা নিয়েছি। মানে আমি যখন ফুলটা দেখি না, ফুলটার মধ্যে তোমার ছবিটা দেখছি। আজকে কইতেছো এই ফুলের মধ্যে আমার ছবি ভাসতেছে, কালকে কইবা ওই চাঁদের মধ্যে আমার ছবি ভাসতেছে। এসব ডায়লগ কোত্থেকে শিখো তুমি? কি এমনকি সিনেমা টিনেমা বেশি দেখা শুরু করলেছো? দেখে তুমি যাবা নাকি? কোথায়? ছবি দেখতে তোমার নিয়ে আছে। তুমি আর লয়া গেছো, মামায় তো আমার দিত না, বিকাল বেলা বাইরে। তোমার মামাটা না আসলে একটা ফাজি। বৌমা, প্রায় দিনই দেখি তুমি এই রাস্তার দিকে তাকায় থাকো আমার পোলার অপেক্ষায়। আমার হাবিবুর কি আর ফিরে আইব? আম্মা, আমার বিশ্বাস আজকে না হয় কালকে আপনার পোলা ঠিকই ফিরে আইব। আমি যেহেতু বড়শিতে টোপ ফালাইছি, মাছ তো ঠিকই ধরা দিব, তাই না? বৌমা, আমার চোখের সামনে তোমার জীবনটা নষ্ট হয়ে যাইতাছে। তোমার মুখের দিকে তাকাইলে আমার অনেক কষ্ট হয়, আমি আর সহ্য করতে পারি না। মাগো, আমি তোমার একটা কথা কই, আজকে তোমার জায়গায় যদি আমার মাইয়া হইতো, আমি যে সিদ্ধান্তটা নিতাম এই সিদ্ধান্তটা তোমারে জানাই দেই। আমি কই কি, তোমার তো মা বাপ কেউই নাই, আমি তোমার মা হইয়া তোমার একটা পোলা দেখে বিয়া দিয়া দেই। তুমি আর আমার পোলার অপেক্ষায় থাইকো না। আম্মা, আমি আপনাকে হাত জোর করি, দরকার হলে আপনার পায়ে পড়ি, আপনি কখনো এমন কথা কইেন না। আমি কখনো আপনার পোলার বা অন্য কাউকে দিতে পারবো না। আপনাকে পরিবারে যদি আমি বোঝা হয়ে যাই, আমার খাওয়াইতে যদি না পারেন, আপনারা কয়ে দেন, আমি কিচ্ছু মনে করবো না। আমার তো যাওয়ানোর জায়গাটা সেদিকে তো চাইবো, আমি চলে যাবো, সমস্যা নাই। আর সেটাও যদি না পারি, আমি আত্মহত্যা করে বইরে যাবো। এইরকম অলক্ষণা কথা একদম কইবা না, একদম না। এখন লো, ঘরে লো, অনেকক্ষণ দাঁড়ায় আছে। আয়ো। আরে ভাই
আমি তো এখন হসপিটালে যাইতে পারলাম না, আপনার বিষয়টা জানাবো কেমনে? এর মধ্যে আপনি 3বার ফোন দিয়ে ফেলাইলেন। আরে আগে আমি হসপিটালে যাই, বিষয়টা বুঝি, তারপরে না জানাইতে পারবো। আর আপনি আমার এই সামান্য কাজটা করতে পারতেছেন না ভাই? হ্যাঁ, আপনি না পারলে কর, আমি অন্য কাউরে কই। ভাই আমি যাই আপনারা কইতাছি, এখন ফোনটা রাখেন। মানে কোন জামানায় আছি, মানুষের একটা সামান্য কাজ। এই তুমি বিল্লাল না? সাত্তার ভাই, আপনি কেমনে খবর পাইলেন? না না, আমারে তো কেউ খবর দেয় নাই। হয়েছে কি, ওই বাড়িওয়ালা টাকার লাগে খুব চাপ দিতেছে, তা আমি হাবিবুরের ফোন দিলাম। ফোন ধরলো এই হসপিটালের লোক, পরে কইলো যে হ্যাঁ নাকি ভর্তি, আমি এর লেগে ছুটে আইলাম। ও সাত্তার ভাই, উস্তাদের অবস্থা তো ভালো না। আমি ডাক্তার সাহেবের মেলাবার শিখাইছি, কিন্তু হ্যাঁ আমার কিছুই করলো না। কিন্তু এটুকু হচ্ছে উস্তাদের অবস্থা বেশি একটা ভালো না। এইটা কেমন কথা? এর অবস্থা এত খারাপ? আরে এইভাবে তো বয়ে থাকুন যায় না, ডাক্তারের তো জিজ্ঞেস তুইব নাকি? আরে কি ব্যাপার, আপনি এত সিরিয়াস একটা রোগী রেখে আপনি এখানে দাঁড়াচ্ছেন কেন? ডাক্তার সাহেব, আমি তো আপনার মেলাবার শিখাইলাম যে আমার উস্তাদের অবস্থা কি। আপনি তো আমার কিচ্ছু করলেন না, আমি কি করবো? আরে একটা রোগী আসলে আমাদেরকে তো চেক আপ করে তারপর বলতে হবে, তাই না? শোনেন, আপনার রোগীর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। উনি ইলেকট্রিক শক খেয়ে স্ট্রোকের মতো হয়েছে, আর মাথার পেছনে যে আঘাত পেয়েছেন ওনার ইন্টারনাল হেমোরেজ হয়েছে, মানে মাথার ভিতরে রক্ত জমে গেছে। তাই আমাদের খুব ইমার্জেন্সি অপারেশনে যেতে হবে, আর প্রচুর রক্ত লাগবে। রক্তের গ্রুপ কিন্তু ও নেগেটিভ, রক্ত ম্যানেজ করেন, আর অপারেশনের বেশ খরচ আছে। আর বাই দ্য ওয়ে, আপনি কি পরিবারের কেউ? না, পরিবারের কেউ না, আমরা এক লগে রুম থাকি, ওই ভাড়া থাকি। আপনি কি হন? আমি বাইরের হেল্পার। হ্যাঁ, পরিবারের লোক খবর দেন, পরিবারের লোকের পারমিশন ছাড়া আমরা অপারেশন করতে পারবো না। আর প্রচুর টাকা পয়সার ব্যাপার, যা করার দ্রুত করেন, ঠিক আছে? অবস্থা কিন্তু খুব একটা ভালো না। সাত্তার ভাই, আপনি এক কাম করেন, এর পরিবারে কাউরে ফোন দেন। পরিবারের কাউরে ফোন দেবো কেমন? আমার কাছে তো ওর পরিবারের কারো নাম্বার নাই। আপনি এগুলো কি কইতেছেন? 2টা বছর এক রুমে থাকলেন, এর পরিবারের কারো নাম্বার নাই? ও তো কখনো আমার লগে পরিবারে নিয়ে আলাপ করে নাই, আর আমিও যাচ্ছে পয়রা জিগাই নাই, আর বুঝিও নাই যে এরকম একটা জরুরি অবস্থা হইব। আমিও তো 6টা মাস ওস্তাদের লগে কাম করতেছি, কিন্তু ওস্তাদ না পরিবার সম্পর্কে আমার কোনোদিন কিছু কয় নাই। বুঝলা, এর মোবাইলে তো কারো না কারো নাম্বার থাকবো, এর মা বাবা আত্মীয় স্বজন। হ্যাঁ, আমরা কাউন্টার থেকে ফোনটা লইয়া হ্যাঁ করে ডাকি। হ, একদম ঠিক কথা কইছেন, চলেন তাড়াতাড়ি চলেন। মেহেদি ভাই, এই দাও, তোমার জন্য আমি খাবার আনছি, লও দুগা খাইয়া লও। আ করো। ভাবি, আমি খামু না। কে খাইবে না? কে? তুমি তো দুপুরবেলাও কিছু খাও নাই, না খাইলে তো শরীর খারাপ করবে। খেলো, হা করো, হা। ভাবি, আমার না একেবারে ক্ষুধা নেই, তুমি এটা নিয়ে যাও। কে ভাই, তোমার কি মন খারাপ? বুঝতে পারছি, সকালবেলা বড় ভাই বকা দিছে বলে বড় ভাইয়ের উপর রাগ করছো না? আরে ওটা তো বড় ভাই, এর কথা কি কেউ রাগ করে? রাগ করতে হয় না, খেলো। না ভাবি, আমি একেবারেই খাবো না। ভাই, একটা জিনিস খেয়াল করে দেখছো? তোমার ভাগ্য আর আমার ভাগ্য, দুইজনের ভাগ্যটাই না এক। আমরা দুইজনই ছোটবেলার থেকে বাপ মা পাইনি, বাপ মার আদর কি জিনিস এটা আমরা বুঝতেও পারিনি। আমি বড় হয়েছি আমার মামার বাড়ি, আর তুমি বড় হয়েছো এই বাড়িতে। বিয়ার আগে ভাবছিলাম স্বামীর বাড়ি যামু, স্বামী আমারে খুব আদর সোহাগ করব, কিন্তু আমার পোড়া কপাল, কিচ্ছু হয়নি। আমরা দুইজনই না এই বাড়ির জন্য বোঝা। এখন আমরা যদি অসুস্থ হইয়া যাই, আমগো কে দেখবো? আমগো দেখার মতো তো কেউ নাই। আগে তোমার ভাইজান ছিল, যখন যা লাগছে আমগো আয়না দিছে, কিন্তু এখন তো তোমার ভাইজানটা না, আমগো কে দেখবো? ভাবি, তোমার অনেক কষ্ট তাই না? তুমি টেনশন করো না, ভাই খুব তাড়াতাড়ি চলে আইব, আর ভাই আইসা আমার চিকিৎসা করাইবো, অনেক সুখে রাখবো, তুমি চিন্তা করো না। আমি জানি তোমার ভাইজান একদিন না একদিন আইবই। এখন কও, তোমার ভাইজান এসে যদি দেখে আমি তার ছোট ভাইটার খেয়াল রাখি নাই, তারা ঠিক মতো খাওয়ান দেয় নাই, ওষুধ খাওয়াই নাই, তোমার ভাইজান আমার লগে রাগ করবো না? আর তুমি কি চাও
তোমার ভাইজান আইসা তোমার বোনটার লগে রাগ করুক? না ভাবি, আমি খাবো। এই তো আমার ভাইয়ের মতো। আমার তো কোনো ভাই নাই, বিয়ার পর থেকে তো আমি নিজের ভাইয়ের মতোই দেখি তোমার। আমি কিছু বুঝতেছি না, ওই একটা মানুষ কেমনে এরকম জনবিচ্ছিন্ন থাকতে পারে, কারো লোকে কোনো যোগাযোগই নাই। আচ্ছা সত্তর ভাই, আমার একটা কথা কম তো, দুনিয়ার মধ্যে এরকম মানুষ হয় এর ফোনটার মধ্যে আমার নাম্বার আপনার নাম্বার ছাড়া কারো নাম্বার নাই, আমাকে দুজনের নাম্বার আর কটা কাস্টমারের নাম্বার। এমনি তো হইতে পারে না, এত আত্মীয় স্বজনরে ডাকতে হইব, যে অবস্থা কখন কি হয়ে যায়, মানে আত্মীয় স্বজনরে যোগাযোগ করা খুব দরকার। ওস্তাদের যদি এখন কিছু হয়ে যায় আমি কিন্তু নিজেরে মাফ করতে পারবো না সত্তর ভাই। ওই খারাপ, আমার মনে পড়ছে ওই হাবিবুরে মাঝে মাঝে একটা ডায়েরিতে জানি কি লিখতো, আমি দেখছি, অনেকবার দেখছি। হ্যাঁ, ওইটা আমার ঘরে আছে। ওই ডায়েরিটার মধ্যে ঠিক ওর আত্মীয় স্বজন সবার ঠিকানা পাওয়া যাবো। এই কথা আপনি আমার এখন কইতেছেন, আগে কইবেন না? চলেন চল, তাড়াতাড়ি যাই, চলেন। ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিনে জীবন বিনা বাজবে, সুপথে চালাও, মাফ করে দাও, তোমাকে না দেখিয়া, নবীকে না জানিয়া, ঈমান এনেছি তবু, সেই উসিলায় রহম দয়া বিলাও। হাবিবুর মিয়া, আমার একটা কথা কতো, এই প্রত্যেক রাইতে তুমি ডায়েরির মধ্যে কি লেখো? আবার দেখি তুমি খুচরা কাছে টাকা ব্যাগের এইখানে ঢুকাও, ওইখানে ঢুকাও, চিপায় চাপায়, এটা একটু আমার খুলে রাখো। কি ঘটনা কি? আরে না ভাই, তেমন কিছু না, ওই আমি আবার একটু হিসাব নিকাশে কাঁচা তো, এই কারণে ওই খুচরা টাচরা যা আসে এগুলো লিখে রাখি। বুঝছি, তুমি মেলা হিসাবে মানুষ, খুচরা টাকা পয়সা তোমার হিসাব করে রাখতে হয়। ভালো ভালো, হিসাব করার জিনিসটা ভালো। আচ্ছা, আমার এইটা কও, তুমি তো কোনোদিন তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে কিছু কও নাই, তোমার পরিবারে আছে কিটা কিটা? ভাই যে কি কন, মানুষের সংসারে যারা যারা থাকে আমার সংসারে তারা তারা আছে। ভাই, এই আপনি যে কি কইলেন ভাবির শরীর খারাপ, ভাবির কি অবস্থা? তোমার ভাবি মেলায় অসুস্থ রে ভাই। এত ভালো একটা মানুষ, জানো, এত বছরের সংসার, তোমার ভাবির কেউ কোনোদিন একটা খুঁত ধরতে পারে নাই। এত ভালো মানুষটা কেমনে যেমন অসুস্থ হইলো আমি বুঝি না। এত বড় রোগ, চেন্নাই লয়ে যাইতে চিকিৎসার জন্য। আমি তো হেল লাগে টাকা জমাইতেছি, কিন্তু টাকা জমতেছে না রে ভাই। সব কিছুর দাম বাড়তে টাকা জমাইতেই পারি না। তাই আমার বিশ্বাস আছে আল্লাহ আমারে সেই ক্ষমতা ঠিকই দিব। আমি আমার বউরে চেন্নাই থেকে ভালো করে আবার দেশে নিয়ে সুন্দর ঘর সংসার করব। আল্লাহ আমারে ঠিকই সেই তো দান করব। পূর্ণিমার রাত, বধুয়া কিছু বলবা? না থাক। থাকবো কেন? স্বর্ণের একটা দুলের কথা গুনগুন করছিলা, কানের দুল লাগবো? না লাগবো না। আমি তো দেখতেছি এই যে আমার সেবা যত্ন করতেছো, এই প্রত্যেকটা চাপে চাপে বলতেছে আমার বধুয়ার মনের মধ্যে কত জনমের কথা জন্মে আছে, তা তার প্রাণের স্বামীর কাছে শুধাইব। এখন আর বলতেছে লাগবে না। বলো বলো, সমস্যা নাই, বলবো? বলো, সাহস করে বলে ফেলো, কিছু মনে করবা না। আরে বলো। শোনো, এই যে সংসারে এতগুলা মানুষকে যে তুমি বসায় বসায় খাওয়াইতেছো, তোমার অনেক টাকা খরচ হইতেছে না? আমি বলি কি, আজকে আমরা দুইজন, সামনে তো আমাদের ভবিষ্যৎ আছে, তাই না? সেই কথা ভাইবা যদি তুমি এত লোকরে না খাওয়া, এত বেশি খরচ না করায়া এদেরকে যদি বাড়ি থেকে বাই করে দিতা, তাহলে ভালো হইতো না বলো? আমগো টাকা পয়সা গুলা বাঁচতো। এদেরকে আমার মা, ভাই আর ওই ফুফাতো ভাই দেখতে পারি না হয়তো বা, কিন্তু রক্তের ভাই, বাইর বউ, এবার কোনটার আমি বাড়ি থেকে বাইর করে দেবো? এটা কোনো মানুষের কাম হইব? আচ্ছা,
তোমার মা বুঝলাম, এই যে ভাইয়ের বউরে খাওয়াইতেছো, ফুফাতো ভাইরে খাওয়াইতেছো, এটা বাড়তি খরচ না? হ্যাঁ, যাও। না, ঠিক, কারে কি বুঝাই? না ঠিক আছে, বুঝছি। তুমি টিপাটিপিটা কন্টিনিউ করো, তোমার কথায় যুক্তি আছে, বিবেচনায় রাখলাম। আল্লাহ মাফ করে দিও, অনুমতি ছাড়া একজনের জিনিস ধরছি। এই যে বিলাল, এই ডায়েরি আমি দেখতাম প্রত্যেক রাতে জানি কি কি লিখতো। আমি জিগাইলে কইতো ব্যবসার কথা লিখছি, ওই হিসাব কিতাব লিখছি। আমি শিওর এর মধ্যে ঠিকানা আছে। ও পড়ে দেন তো। পড়মু? হাবিবুর রহমান, ঠিকানাহীন মানুষ, যাযাবর। দূর, এর মধ্যে ফাজলামি, এটা হুদাই, এটা খামাখা। আমি তো চেষ্টাই ব্যর্থ। আচ্ছা দেন না, এরপরে কি লেখা আছে এটা একটু দেখেন। আজ 22শে ফেব্রুয়ারি 2021। আজ আমার জীবনের সবচাইতে খুশির দিন। আজ ছবির সাথে আমার প্রেমের সম্পর্কের সূচনা হইল। আরে ধর, এটা প্রেমের ব্যাপার স্যাপার, এটা তো একেবারে ব্যক্তিগত জিনিস, এটা কেমনে পড়ি আমি? ধর, এখন তার মুরব্বী মানুষ লজ্জা পাইলে হইব না, ওস্তাদের ঠিকানা বের করতে হইব, নাহলে তো আর বাঁচাইতে পারবো না। আজ আমি ও ছবি দুজন মিলে নদীর পাড়ে বসে একে অন্যকে আলিঙ্গন। যা বেটা, এটা আমার ছোট ভাইয়ের মতন, এর এরকম ব্যক্তিগত জিনিসপত্র, এটা কেমন হইতেছে বেটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর একটু পরে দেখেন না। ওর ঠিকানাটা কেমনে বের করবো এই ডায়েরিতে যদি না খুঁজি? আজ হুট করে আমার জীবনে একটা রঙিন মিশ্রিত আধার নেমে এলো। আমার জীবনে কি থেকে যে কি হয়ে গেল কিছু বুঝলাম না। হঠাৎ ছবি আমাকে জরুরি ডেকে এনে। এই ছবি, কি ব্যাপার, তুমি আমার জরুরি ডাকলা? ডাকবো না তো কি করবো? আমার মামা তো সর্বনাশ করে লাইছে। আরে তোমার মামা কি আর নতুন সর্বনাশে চিন্তা করে তোমারে নিয়া? সব সময় তো করে, এখন আবার কি করছে? এগুলো তো আগের সর্বনাশের মতো না, এটা আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ। আরে কি হয়েছে খুলে বলবা তো তুমি আমারে, নাকি না বললে বুঝবো কেমনে? মামা জানি কই থেকে একটা বুইড়া বেটা ধরে লইছে আর কইছে এই শুক্রবারে তার লগে আমার বিয়া। কি কও? তোমার বিয়া মানে? হ, তুমি তো জানো বাপ মা মরার পর এই মামার কাছে বড় হয়েছি। এতদিন তো মামার কথা মতোই চলছি, আমার সব দায়িত্ব বলে তাদের উপর। এখন তাকে কথা মতো আমার বিয়াটাও বলে করতে হইব। আরে কইলে হইলো নাকি? দেখি মামার বাড়ির আবদার যে তোমার মামা একটা বুড়ার লোক আইনা তোমার বিয়া দিয়ে দিব, আর এটা আমি মেনে নেবো? আমি আসি না? আমি তাহলে এখন কি করবো? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি সিদ্ধান্ত ফাইনাল নিয়ে নিছি, তুমি আমার লোক চলো। চলো মানে কই যাবো? এত কথা জিজ্ঞাসা করো কেন? তুমি আমার ভালোবাসো না? ভালোবাসি। তাহলে চলো, এত কথা কই না। কিন্তু কইবা তো কই যাবো? তুমি আগে চলো আমার লগে, দেখো না আমি কই নিয়ে। বাড়ি তো এইদিকে। আরে যেদিকে হোক। আম্মা, আম্মা, কি রে বাবা, কি হইছে? আম্মা এদিকে আইও। ডাকতেছিস কেন? মায়াটা কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা তুমি তো চিনবা না? বড় ভাই চিনবো। বড় ভাই আসে নাই দুপুরে খাইতে? আসে নাই? হ্যাঁ আইছে তো। বড় ভাই, ভাবি, এ বড় ভাই। কি রে, তো টাকাটা কি কেন? কি রে এরকম ডাকাডাকি কইরা বাড়ি মাথায় লইছিস কে? কি হইছে? এই মেয়েটা কেডা? বড় ভাই, ওর নাম হলো ছবি। ছবি আমার বড় ভাই, সালাম দাও। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর বাড়ি না বড় ভাই ওই যে আমাদের পাশে গ্রাম সোনাপুরে। ওর আব্বার নাম হচ্ছে আমির হোসেন। ওর আব্বাও নাই, আম্মাও নাই, এতিম। মামার বাড়িতে বড় হইতেছে। এখন সমস্যা হয়েছে কি, ওর মামা ওরে জোর কইরা বুড়া একটা লোকের সাথে ওর বিয়ে দিতে চাইতেছে। চিন্তা করো, কাছাকে ঠিক হইতেছে? কও। বেটা মাইয়া যে শিয়া নইছে বিয়া দিব না, সমস্যা কি? সমস্যা তো আসলে মানে হয়েছে কি, আম্মা, বড় ভাই, ভাবি, ওর সাথে না আমার একটা সম্পর্ক। ওরে আমিও ভালোবাসি, ও আমার ভালোবাসে। আমরা দুজনের বিয়ে করতেছি। আল্লাহ আল্লাহ, বেসরমে কয় কি? এমা হনছো তোমার কুলাঙ্গারে কয় কি? কোন বাড়ির কোন মাইয়ার হাত ধরে বাইতে টাইম নাই না কই বিয়া করবো? আল্লাহ রে, আমি তো মামলা খাই দেবো মা, আমি অপহরণ মামলা খাই দেবো। এই বেসরম, এখন পর্যন্ত তোর পড়ালেখা শেষ হয় নাই? হ্যাঁ, সাতার মাথার দুই আনার কি টিউশনি করো, তোমার ওই বন্ধু বান্ধব চাপান খেয়ে উড়াই দাও। তোর পিছনে আমার হাজার হাজার টাকা খরচ। হ্যাঁ, নিজের ভাত নিজে জুটাইতে পারস না, তুই বিয়া করবি? বাইর করো, বাইতে কোন বাইর করো, পিছনে বিয়া বাইর করো তাড়াতাড়ি। সোহান, ও তো ছোট ভাই, ওর লগে কেউ এমনি করে কথা কয়? বাইরের একটা মাইয়ার লগে কেমনে করে কথা কইবা আম্মা?
কেমনে করে কথা কবে আপনি ছোট পোলার লগে? বড় পোলা খাইটা মরে একলা কামাই করে, হ্যাঁ ঘরে বৈশা বৈশা খায়, আবার কোনখান থেকে একটা মাইয়া ধইরা আনছে হ্যাঁ নাকি বিয়া করব। আপনি আপনার পোলার দোষ গুণ কিছুই দেখেন না, সব খালি বড় পোলা দোষ নাকি? ভাবি আমি বুঝলাম না, কিছু হইলে খালি খোটা দিয়ে কথা কও। আমি কি সারা জীবন বেকার থাকবো, চাকরি বাকরি করবো না? আমার পড়ালেখাটা শেষ হোক, দেখবা আমি ঠিকই চাকরি বাকরির ব্যবস্থা করে ফেলাম। তোমার চাকরির গোষ্ঠী কিলাই, তুমি কবে চাকরি করে লাখ লাখ টাকা কামাই এই বাড়িতে দালান কোটা দিবা? ওই বুঝ আমার হয়ে গেছে। যেদিন দালান কোটা দিতে পারবি সেই দিন এই মেয়েরা বিয়া কইরা দালানে তোরায় খাওয়াই। এখন আমার বাইতে শুন বাইরা, আমি তোর এই ঝামেলা আমি মাথায় নিতে পারবো না। এখন যদি পিঠাতে পিঠা না বাই করো, আমি কিন্তু হাতে লাঠি লব। বাই করো, বাই করো, মেয়ে ওর বাপের বাড়িতে দিয়া। এই মেয়ের বাপের বাড়িতে দিয়া। সোহান, তুই ছোট ভাইটার লগে এরকম করে কথা কইতেছস কিরে? মাথা ঠান্ডা কর, ঠান্ডা করে তারপরে কিছু একটা কর। মাথা গরম করে কিছু হয়? আম্মা তুমি তোমার বড় পোলারে বুঝাও, আমি কিন্তু কারোর কোনো কথা শুনুম না। আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়া করুম মানে বিয়াই করুম। তোমরা যদি আমার বিয়ের ব্যবস্থা নাও করো, আমি নিজে করুম এবং আজকেই করুম, ওরাই করুম আমি বিয়া। আলহামদুলিল্লাহ। কিরে বিল্লাল, ও তো বিবাহিত, ও তো কোনোদিন কয় নাই। আরে ভাবে তো বুঝতে পারি নাই। হ, আমি এতদিন ধরে উস্তাদের লগে কাম করি, ভাবির কথা তো উস্তাদ আমার কখনো কয় নাই। আচ্ছা আচ্ছা তা ভাই, এটা কেমন বউ যার নাম্বার হ্যাঁ স্বামীর মোবাইলের মধ্যে নাই? ঠিকই তো, বিয়ে করছে, বউ আছে, তাহলে হ্যান্ড নাম্বার থাকবো না? আচ্ছা খারা আর একটু পড়ি। হ্যালো, হ্যাঁ স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা আমি আইতেছি, এখনই আইতেছি। সত্তর ভাই, বাইরের অবস্থা তো মনে হয় ভালো না, ডাক্তার ফোন দিছে, তাড়াতাড়ি যাইতে কইছে। কি খারাপ কিছু হইলো নাকি? চলো তো, চলো। আল্লাহ, তুমি আমার পোলাটারে ভালো রেখো আল্লাহ। আল্লাহ, আমার পোলা যেখানে থাক সেখানেই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি মরার আগে যেন আমার পোলাটার মুখখান দেখা যাইতে পারি আল্লাহ। তোমার কাছে তেমন কিছু চাই না মাবুদ, তুমি আমার পোলাটারে সুস্থ রেখো আল্লাহ। ডাক্তার সাহেব, উস্তাদের কি অবস্থা? আপনি ফোন করে তো তাড়াতাড়ি আইতে কইলেন। না, ওনার অবস্থা খুব একটা ভালো না। আর ওনার আত্মীয় স্বজন খবর দিতে পেরেছেন? না, হয়েছে কি ডাক্তার সাহেব, ও আমার লগে থাকে ঠিকই, কিন্তু ওর আত্মীয় স্বজনের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আর ওর মোবাইলের মধ্যেও না কারো কোনো নাম্বার টাম্বার কিচ্ছু নাই। তারপরে আমরা চেষ্টায় আছি। না না না, ওনার আত্মীয় স্বজনকে খবর দেন, খুব ইমার্জেন্সি ওনার অপারেশন প্রয়োজন, নাহলে ওনাকে বাঁচানো যাবে না। আর অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে, দেরি করবেন না, আপনারা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন আর যা করার দ্রুত করেন। অবস্থা কিন্তু খুব সিভিয়ার। সাত্তার ভাই, এখন কি করবেন? 2 লক্ষ টাকা কই পাবো? ওর আত্মীয় স্বজনের তো নাম্বার পেলাম না। মাথায় তো কিছুই আইতাছে না রে, কি করি কর দেখি। আচ্ছা, ডায়েরিটা পড়েন না, আমার মনে হয় ডায়েরির মধ্যে ঠিকানা লেখা আছে। আরে ডায়েরির যদ্দূর পড়লাম, ও তো খালি ওরই কথা। পুরাটা পড়েন। আজ আমার মনটা খুব ভালো, কারণ আজকে আমি আমার ফুফাতো ভাইকে। শোন, এই যে তোরে নিয়ে আইছি, আমি জানি তোর সৎ মা এটা পছন্দ করবো না, না করুক, তাই বলে কি তোর ভবিষ্যৎটা নষ্ট করে দেবো? শোন, আইসোস, এখন স্কুলে ভর্তি করাই দেবো, মনোযোগ দিয়ে পড়বি, পারবি না? ও ভাইয়া পারমু। ভাইয়া তুমি তো জানো আমার ক্লাসের রোল 3 ছিল। ৭৫,৭২০ আর হইলো ২২,৯০০। তাইলে এরপর ইমরান, কিন্তু আমার সৎমায় তো আমার একটুও পড়তে দেয় না। সেই দিন বইটা পড়তে গেছিলাম, আমার বইটা আগুনে পুড়াই দিছে। আচ্ছা ওই দিনের কথা বাদ দে, এখন তো লই আইছি, আর কোনো চিন্তা ভাবনা করেছি? মেহেদির কই যেতেছ? ভাইজার কই যেতেছি মানে আমাকে বাড়ি যেতেছি। মানে তুমি তো জানো আমাকে ফুফু মারা যাওয়ার পরে ওর আব্বার একটা বিয়ে করছে, ওর সৎ মাঝে ওরে কি পরিমাণ নির্যাতন করে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই কারণে আমি ভাবলাম ও যেহেতু ভালো ছাত্র, রোল নাম্বার 3, এখন তুমি আমারে কও ওর সৎ মার লাগে কি ওর পড়ালেখা বন্ধ হয়ে যাবো, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবো? এর লেগে আমি চিন্তা করছি আমগো বাড়িতে থাকবো, ওরে আমি স্কুলে ভর্তি করাই দিব, ও ভালোভাবে পড়ালেখাটা করবো, ওর ভবিষ্যৎটা ও করবো। ভালো করছে না ভাইজান? খুব ভালো করছেন আপনি, দয়াবান দাতা হাতেম তাই আপনি ভালো না করে পারেন কি? একটা তামসা মিলেই রয়েছে আমার বাড়িটার মধ্যে, হ্যাঁ? এই নির্লজ্জ বেহায়া বেশরম,
তোরে লাখ লাখ টাকা খরচ কইরা পড়ালেখা করাইছিলাম, একটা চাকরি জুড়াইতে পারস নাই, নিজের ভাত রাতে গলার মধ্যে দিবি সেই কামাই নাই, একটা এতিমাই নিয়ে আমার ঘরের উপর উঠাইছ, আবার আরেক মাল নিয়ে আমার বাড়িতে আইছ। এক কাম কর, এলাকার যত দুস্থ পীড়িত অসহায় না খাইয়া থাকে ভাত ঘটে না, সব কিছু আমার বাড়িতে আইনা লাইনতে, বাড়ি টান তাম্বুরা টানে এসে নাস্তা না করে দে। হ্যাঁ যা। ভাইজান আমি বুঝলাম না তুমি এইভাবে রিয়েক্ট করতেছো কেন? ওকে আমাকে পর, আমাকে ফুফাতো ভাই, রক্তের ভাই, আজকে যদি ফুফু ভাইচা থাকতো ওর উপরে এরকম নির্যাতন হইতো, হেল লাগে তুমি ওরে নিয়েছি। আর তুমি বারবার খালি আমার চাকরির খোটা দাও। চাকরি কি আমি পাবো না? সারা জীবন তোমার ঘরে পয়সা কামো। 2-3 মাস সময় দাও, আমি চাকরি ঠিকই ব্যবস্থা করবো। আর চাকরিটা হয়ে গেলে ওর দায়িত্ব তোমার নেওয়া লাগবে না, আমি নেবো, আমি ওর পড়ালেখা করাবো। এই চাকরি জোগাড় করবো কতদিন আমার শুনতে হইব রে? হ্যাঁ, দিন মাস বছর পার হয়ে গেল, চাকরি দেখা তো পাইলাম না। চাকরি যে আপনি পাইবেন না সেইটা আমার বুঝ হয়ে গেছে। আপনি আমার আরেকজনের দায়িত্ব নিতে চান। এই খারাপ, তোর লগে এখানে কোনো কথা কমু না, তুই বাড়িতে যা। যা, আমি আইতাছি, আমার সামনে আমি যা কর করবো, তারপর আমি দেখাইতাছি। আমার যাত্রাটাই নষ্ট করে দিল। মেহেদি, মন খারাপ করিস না রে ভাই, তোর কপাল খারাপ, তোর মা বাইসা নাই। যার মা দুনিয়াতে থাকে না, দুনিয়াতে তার কেউ থাকে না। তারপর আমি আসি তো, আমি তোর ভাই না, আমি তোর ব্যবস্থা করবো, ঠিক আছে? তুই চিন্তা করিস না। ভাই আমার লইগে তোমাকে 2 ভাই আবার ঝামেলা হইব না তো? আরে ধুর, তুই এইসব চিন্তা করতেছিস কেন? তোর কাজ হইলো মনোযোগ তো পড়ালেখা করা, এর বাইরে তুই কিছু চিন্তা করবি না। তোর যা যা লাগবে আমি ব্যবস্থা করবো, বাইরে চিন্তা করিস না তো। আয় ভাইয়া আমার লইগে আবার তোমাকে ঝামেলা হইব না তো? আরে কোনো ঝামেলা হইব না, আমি আছি না, আমি যতদিন আছি তোর চিন্তা করা লাগবে না। মেহেদিকে বাড়িতে আনার পর আমার বড় ভাই ভাবি যেন আমার স্ত্রীর উপর আরো বেশি অত্যাচার শুরু করলো। বুঝতে পারছি না মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়। এই তো আজকে মেহেদিকে জোর করে গাছে তুলে দিয়েছে ডাল কাটতে, পরে ছেলেটা পা পিছলে পড়ে নিজের 2টো পাই ভেঙে ফেললো। আমার আর পড়তে ভালো লাগছে না, এই তো খালি জ্বালার উপর জ্বালা, কষ্টের উপর কষ্ট, ঠিকানা ঠিকানা নাই, খালি এই কষ্ট আমার করতে ভালো লাগতেছে না। তেরো দশ পুরোটা পড়ে যান না, আমি পারব না, এটা এটা ভাই। দিলু ভাই, আপনি যদি টাকার জন্য এখানে এসে থাকেন ভাই, আপনি আমাকে ক্ষমা করেন, আমি অনেক বড় দুশ্চিন্তায় আছি ভাই। টাকার জন্য না ভাই, হাবিবুর ভাইয়ের কি অবস্থা? আমি তো হাবিবুর নিয়ে চিন্তায় আছি। আরে কি হয়েছে জানেন, হাবিবুর তো কারেন্টে শর্ট খাইছে, খুব খারাপ অবস্থা। আমি আর বিল্লাল মিল্লা ওরে হসপিটালে লইছি, এখন ডাক্তার দেখা কয় এর অপারেশন করতে হইব, 2 লক্ষ টাকা লাগবে ভাই। আমি সেই চিন্তায় কি করবো কিচ্ছু জানি না, ওর মোবাইলে কারো নাম্বার নাই, আর আমি গরিব মানুষ ভাই, আমি টাকা কই থেকে জোগাড় করবো? আমি খুব চলেন, আপনি বুঝেন ভাই কথাটা, আমি ডাক্তারের লগে কথা কই আইছি, এখানে টাকা দিতে হইব 2 লাখ, তারপরে না অপারেশন শুরু করতে পারবো। আরে ভাই টাকার জন্য চিন্তা করেন না, আপনি টাকা আমি দেবো। দিলু ভাই, আপনি টাকা দিবেন মানে আপনি তো কয়দিন আগে কয়টা টাকার লেগে আমগুলোকে কি দুর্ব্যবহার করলেন, আর আজ এতগুলো টাকা দিবেন? আপনি আমাকে যেমন দেখেন আমি ঠিক মানুষটা তেমনই, কিন্তু আমার পরিচিত একজন মাত্র 2 লক্ষ টাকার জন্য মরে যাবে, এটা কোনো কথা হলো? আমি আল্লাহর কাছে কি জবাব দিব ভাই বলেন? চলেন, টাকা আমি দেবো। ভাইজান, আল্লাহর লীলা বোঝা বড় কষ্ট, বুঝছেন? একই মানুষের মধ্যে কত রূপ। চলেন ভাই, চলেন। কি করবো, কি করবো? 2 ঘন্টার মধ্যে অপারেশনের ব্যবস্থা না করলে তো আমার ওস্তাদ বাঁচবো না। কি করবো? ও সত্তর ভাই, আমি পড়ি। আজ থেকে আমি আমার নতুন কর্মজীবন শুরু করলাম, ভুলে গেলাম আমার সব পুরানো স্মৃতি। বড় ভাই, তুমি সবসময় কথায় কথায় বলতা না, এই অলক্ষী চেহারাটা দেখলে তোমার ব্যবসায় সাইড হই না, কইতা না তুমি? থামো, আজকে তোমার আমি কইতাছি, এই অলক্ষী চেহারার মধ্যে যতদিন আমি লক্ষ্মী ফিরে না আনতে পারবো ততদিন এই চেহারা তোমার দেখাবো না। আর এই যে ভাইটা আমার ফুয়াতো ভাই, আমার রক্তের ভাই, কি করছো? পঙ্গু বানায় ফেলাইছো। আমি তোমার কথা দিতেছি, ওর চিকিৎসার খরচ, এই সংসারের খরচ, সমস্ত খরচ যতদিন আমি না জোগাড় করতে পারবো, এই সংসারের দায়িত্ব যতদিন আমি না নিতে পারবো, ততদিন আমি আমার চেহারাটা দেখাবো। বাহ, ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না আপনি যদি বাড়ি থেকে বাহির হয়ে যান। আপনি গেলে আমি পদ্মা নদী থেকে ডুব দিয়ে উঠবো। আল্লাহ, পুরুষ মানুষ জিদ করে বাড়ি থেকে বাইরে হয়ে গেলে নাকি বাদশা হয়ে ফিরে আসেন। আপনি যেদিন বাদশা হয়ে ফিরে আসবেন সেদিন দুধ কলা দিয়ে আপনাকে বরণ করা হবে। আপনি যান, যান বাইরন। যাবো যাবো, আমি এক কাপড়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবো। নিজের বিবেকের সামনে একবার দাঁড়াইছো। এ পোড়াটা কে? আমাকে রক্তে, আমার ফুফাতো ভাই,
তারে তুমি গাধার মতো পরিশ্রম করাইছো, কাজের লোকের মতো খাটাইছো, দোকানে খাটাইছো, এমন কোনো কাজ নাই ওর দিয়ে করাও নাই। শেষ পর্যন্ত কি করছো? গাছে উড়াইছো, ডাল কাটটা লাকড়ি বাড়াইবা না? আর গাছ থেকে পয়রা পোলাটা হচ্ছে পঙ্গু হইছে, একটা টাকার চিকিৎসা তুমি করাও নাই। আরে আমার বউ না হয় পরের বাড়ি মাইয়া, তার লগে তোমরা যা খুশি করছো, তুমি করছো, তোমার বউ করছো, উঠতে বসতে তারে খোটা দিছো, অপমান করছো, আমি কিচ্ছু কই নাই। কিন্তু মা, মা কি খালি আমার একা? তোমার না? তার উদরে তুমি জন্ম নাই? হ্যাঁ, মারে তুমি বান্দি বানাই রাখছো। তোমার সামনে আমি আমার চেহারা দেখাবো না। মা, আমি গেলাম। আমার পিছন থেকে ডাকবা না, আল্লাহর দোহাই লাগে। তোমরা আমার ডাইকো না, আমার টাইনো না। আমি কোনো মায়াটা আর আটকাইতে চাই না। আমি এক কাপড়ে এই বাড়ি থেকে বের হয়ে যেতে চাই। আমি ফিরে আসবো। এই সংসারের দায়িত্ব আমি যতদিন নিতে না পারবো, ওর দায়িত্ব যতদিন নিতে না পারবো, ততদিন এই চেহারাটা আমি তোমাদের কারোর দেখাবো না। আরো ভুলে গেলাম আমার জন্মস্থানটাও, কুমিল্লা, মুরাদনগর থানা, গ্রাম আলিরচর। পাইছি, উস্তাদের ঠিকানা পাইছি। ও সত্তর ভাই, সত্তর ভাই, সুখবর আছে, ঠিকানা তো পাই গেছি। আরে তুই ঠিকানা পাইছস? ঠিকানায় যাবি, লোক পাইবি, তারপরে আনবি, অসবের দরকার নাই। এখন এই যে টাকা দেওয়ার লোক পেয়ে গেছি। এই যে দিলু ভাই, আমগো বাড়ির বাড়িওয়ালা, অনেক ভালো মানুষ রে। এই কইছে এই তোর ওস্তাদের 2 লাখ টাকা জমা দিব। কি ভাই, টাকা দেবো? তাহলে তো হয়ে গেছে, আমার উস্তাদ বাইসে যাবো, তাই না সত্তর ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম করেন, আপনারা ওই অপারেশনের ব্যবস্থা করেন, আমি ঠিকানা মতো যাই, যা চাচি আমারে নিয়ে একবারে ঢাকা। ভালো বুদ্ধি। আচ্ছা, আপনারা কি পেশেন্ট হাবিবুর রহমানের সাথে এসেছেন? হ্যাঁ স্যার, আমরাই হাবিবুর রহমানের লোক। আর কোনো সমস্যা নাই স্যার, আমরা টাকা জোগাড় করে ফেলছি। টাকা? আসলে ওই টাকাটা আর দরকার নেই। ওরে আল্লাহ, তার মানে অপারেশনও লাগবো না? দেখছস, সুখের উপর সুখের খবর। পয়লা তুই ঠিকানা পাইলি, ভাই টাকা লই আইলো, এখন অপারেশনও লাগবো না। আজকের দিনটা খুব ভালো রে। আলহামদুলিল্লাহ। আপনারা বোধহয় কোথাও ভুল করছেন। আমরা আসলে হাবিবুর রহমানকে বাঁচাতে পারি। আপনারা রিসেপশন থেকে ওনার ডেথ সার্টিফিকেটটা কালেক্ট করবেন আর লাশটা বের করার ব্যবস্থা করুন। জীবনে সাথে রঙে সাজিয়ে দেবা। সত্তর ভাই, ডাক্তার এটা কি করে গেল? আমার উস্তাদ নাই, আর দেখা হবে আমি নিজের মাফ করতে পারবো না। আমার লেখা উস্তাদ আজকে দুনিয়ার থেকে চলে গেল। আমি সামান্য একটা ভুল করছিলাম, মিটারে হাত দিয়েছিলাম, আমি লাগে আমার উস্তাদের জীবন নাই এলো। আমি খুনি, আমি আমার উস্তাদরে খুন করে ফেলাইছি। আমি নিজের কোনোদিন মাফ করতে পারবো না। বিল্লাল, বিল্লাল, হাত মতুর উপর কারো হাত নেই রে। তুই নিজেরে দোষারোপ করিস না। পোলাটার এমন মৃত্যু আছিল। কান্দিস না ভাই, এখন মেলা কাজ আছে তো। চল চল ভাই, চল। আর দেখা হবে না মাগো, আর ফেরা হবে না, আর দেখা হবে না মাগো, আর ফেরা হবে না, ফেরা হলো না মাগো। জীবনে সাথে রঙে সাজিয়ে দেবার নামে করিনি কোনো ছলনা, আর দেখা হবে না মাগো, আর হবে না ফেরা। জীবনে সাথে রঙে সাজিয়ে দেবার নামে করিনি কোনো ছলনা। ও মা